আসসালামু আলাইকুম। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে দারুণ মজার চকলেট বান তৈরি করে দেখাবো। তো এটা অনেক সফট আর ভীষণ মজাদার, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমি মূল রেসিপিতে চলে গেলাম। তার জন্য আমার লাগবে বড় একটা মিক্সিং বোল। তো তার মধ্যে নিয়ে নিলাম প্রথমে 1 কাপ ভরে ভরে আটা, তারপর নিয়ে নিলাম হাফ কাপ, সর্বমোট নিয়ে নিলাম এখানে 1.5 কাপ আটা। আর এটা আটা দিয়েই ভালো হয়। আমি মাঝখানে একটু গর্ত করে নিলাম, তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। ইস্ট আপনারা হয়তো অনেকেই চিনেন, আর যারা চিনেন না মুদির দোকানে গিয়ে আপনারা যদি ইস্টের কথা বলেন তাহলে দিয়ে দিবে। তো দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনি চাইলে আরেকটু দিতে পারেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তবে লবণটা মাঝখানে দিব না, নাহলে ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হবে না। তো সাথে নিয়ে নিলাম কুসুম গরম পানি, হাত চুবানো যায় এরকম গরম। মাঝখানে পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট 1 মিনিট অপেক্ষা করব। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেলে একসাথে মিশিয়ে নিব। তো মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। আর ভালো ইস্ট হলে আপনার সাথে সাথেই সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ইস্টটা যেন প্যাকেটের ইস্ট হয়। ছোটো বোতলের ইস্টগুলি কিন্তু বেশি একটা ভালো হয় না। আর আমি কিন্তু লবণটা এখনও মাখাইনি, আগে ইস্টটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে এখন পুরাটা মেখে নিচ্ছি। আর আমার ডোটা হবে এরকম, শক্ত না আবার বেশি নরমও না। তো আমার মাখানো হয়ে গেছে, এখন তেল দিয়ে আবার একটু মুথে নিব ভালো করে, একটু সফট হলে খুব ভালো হয়। তো এখন সুন্দর করে চেপে চেপে আমি একটা রাউন্ড শেপ দিয়ে বাটিতে রেখে দিব, তাহলে আমার ইস্টটা সুন্দরভাবে এটা প্রসেসিং হতে থাকবে। তো দেখুন চেপে চেপে আমি একটু দিয়ে এটাকে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিব। হাতে সময় থাকলে আপনারা আরেকটু সময়ও রাখতে পারেন। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন ফুলের ডবল হয়ে গেছে, কি সুন্দর মাশাআল্লাহ। আর ইস্টটা ভালো হলে খুবই সুন্দর ফুলে যায়। তো আমি এবার সুন্দর করে আবার ভালো করে মুথে নিব। মুথে নিয়ে ভিতরের যে বাম্পসগুলি আছে এইগুলিকে বের করে নিব। তো আমার হয়ে গেছে। এবার আমি এই 1.5 কাপ আটা থেকে 4টা ডো তৈরি করব, তাহলে একটু বড় বড় সাইজের আমার বানটা হবে। তো আমি প্রথমে 2টা করেছি, আবার এই 2টাকে আরও 2টা করে সর্বমোট 4টা করে নিয়েছি। আর এই যে চকলেটগুলি, এটা আমার ঘরে থাকা বাচ্চাদের চকলেট। আমরা সাধারণত 5 টাকা 10 টাকা দামের যে চকলেট খাই ওইগুলিও ব্যবহার করতে পারেন, আপনারা দামি চকলেটও কিনে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ছিল, আমার ভাইয়া বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছিল। আমি এটা, আমার ছেলেরা সাধারণত এমনি খেতে চায় না, তো ওরা যদি কোনো কিছু নাস্তা বানিয়ে দিই ওরা অনেক খুশি হয়ে খায় আর অনেক পছন্দ করে। আর এই যে অনেক বেশি করে চকলেট দিয়ে দিলাম, খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে নিয়েছি হোয়াইট চকলেট, 3 ধরনের চকলেট নিয়েছি, আপনারা চাইলে 1 ধরনের দিয়েও করতে পারেন। আর এই যে আমি কিভাবে দেখিয়ে দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা সাধারণত পুরি যেরকম বানাই ওই স্টাইলেই, পুরির মতো ভিতরে ডাল যেরকম দেয়, তো ওই রকম করে আমি সুন্দর করে এটাকে কোট করে নিব। তো আমার সবগুলি হয়ে যাচ্ছে, দেখুন সুন্দর করে রাউন্ড করে দিয়ে দিব। তো এটাকে আবার একটু সময় রেস্টে রাখতে হবে। তো আমি এভাবে 10 মিনিট রেস্টে রেখে দিব। সবগুলি হয়ে গেলে এবার নিচের জন্য একটা কাগজ বিছিয়ে দিব, তাহলে একটু ভালো হয়, কালারটা ভালো আসে। তো রাউন্ড করার জন্য আমি একটা ফ্রাই প্যানেই দিয়ে দিলাম, এক্সট্রা আর কিছুতে দিলাম না। তো আমি চুলাতে তৈরি করব, তো এটা দিয়ে ঢেকে আমি ফ্রাই প্যানটা রেখে দিব। এর মাঝখানে একটা ডিমের কুসুমকে ফেটে নিব, নিয়ে সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে আমি প্রত্যেকটা ডিমের উপরে এটাকে লাগিয়ে নিব। আচ্ছা, এই ফাঁকে বলে নিই, যারা আমার এই রান্নাটা ফেসবুকে দেখতেছেন তাদেরকে আমি বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাথে একটু সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে টুক করে একটু টিপ দিয়ে দিবেন। আর আমার ইউটিউবে আমার চ্যানেল SR ব্লগ, ফেসবুকেও আমার SR ব্লগ দিয়ে পেজ, আপনারা ঘুরে আসতে পারেন। সবাইকে আমন্ত্রণ রইল। তো আমার হয়ে গেছে, সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে একটা তাওয়া একটু গরম করে নিব, প্রথমে হাই হিটে, তারপরে উপরে ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিব এবং এবার লো হিটে কমপক্ষে 20 মিনিট চুলার উপরে রেখে দিব। তার মধ্যে দেখবেন
বানগুলি ফুলের ডবল হয়ে গেছে। আর 20 মিনিট পর এটাকে নামিয়ে নিব, আর বেশি থাকলে পুড়ে যেতে পারে। দেখুন কালারটাও কি সুন্দর এসেছে, আর ভীষণ সফট, টান দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে গেছে। আর এই দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, খেতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছিল। তো আপনারা চাইলে বড় করেও তৈরি করতে পারেন, আবার ছোট করেও। তো আমি একটা কেটে দেখাবো আপনাদের, খুব সফট, ছুরি দিয়ে চাষ করে কেটে নিয়ে হয়ে যাচ্ছে। তো দেখুন আমার কাটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিই। ভীষণ মজা হয়েছিল। ভিতরে যেহেতু চকলেট, বাচ্চাদের তো অনেক পছন্দ, বড়দেরও। তো আপনারাও চাইলে এরকম বানিয়ে নিতে পারেন ভীষণ মজাদার চকলেট বান। আর অল্প খরচে, আমার মনে হয় আটা সবার ঘরেই থাকে। আর চকলেট বাচ্চারা তো খায়, বা অনেকের বিদেশ থেকে বাহির থেকে আসে বা কিনেও আনতে পারেন। তো বানিয়ে নিতে পারেন চকলেট বান।